শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। এই মহামারীতে তোমরা আমাদের থেকে অনেক দূরে, বিদ্যালয় অবস্থান থেকে অনেক দূরে বাড়িতে অবস্থান করতেছো। আশা করি এই মহামারী দুর্যোগের সময়ও তোমরা তোমাদের যে পাঠ্য বই তার থেকে দূরে থাকার কোনো অবকাশ নেই। আমরা কঠিন সময় পার করছি। এরপরে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সামনে আমাদের মূল্যায়ন পরীক্ষা আসতে পারে, বার্ষিক পরীক্ষা আসতে পারে। আমরা যেন এই পরীক্ষাগুলো ভালোভাবে উত্তীর্ণ হতে পারি সেই চেষ্টা করে যাব। আমরা এখন এই তোমাদের করোনাকালীন তোমরা বাড়িতে অবস্থান করতেছ, এই দুঃসময়ে তোমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আজকে এই পর্যায়ে আমি ইংলিশ ফর টুডে ইউনিট 3 লেসন 5 থেকে একটা টপিকস আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, লুক অ্যাট দি পিকচার, একটা ছবি। এই ছবি হচ্ছে ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা অনেক ত্যাগ তিতিক্ষের বিনিময় রক্ত মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ইন্ডিপেন্ডেন্স, সেই স্বাধীনতার উপর আমরা আজকে টপিকস আলোচনা করব। ইন্ডিপেন্ডেন্স ডে, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই বই খোলো, 36 পৃষ্ঠা আমি রিড আউট করতেছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং অনুবাদ করার চেষ্টা করব। এরপরে আমরা ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করব, তারপরে আমরা সেকশানগুলোতে আলোচনায় যাব। আমি প্রথমে রিড আউট করতেছি, তোমরা সবাই বই নিয়ে ফলো করো। 26 March, our Independence Day is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with a 31 gun salute. Early in the morning, the President and the Prime Minister were back on the national place, plural reads at the National Museum at Sabah. Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, education institutions, and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also go there in religion processions. There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifices in 1971. Dear students, next para, the country also witnessed a spectacular parade of defense forces, border guards, police, Ansar and the VDP, Village Defense Party, at the National Parade Ground near the National Parliament of Bangabandhu National Stadium. School children, scouts and girls guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organize their individual programs. Sports meets and tournaments are also organized on the day, including the exciting boats races in the river Buriganga. Dear students, প্রায় এতক্ষণ রিড আউট করলাম, ইচ্ছে তোমরা সুন্দরভাবে ফলো করেছো। এবার আমরা কিছু ওয়ার্ড মিনিংয়ে যাব। ওয়ার্ড মিনিংয়ের ব্যবহার আমি বোর্ডে দেখিয়ে দিব, তোমরা এটা ফলো করবে কীভাবে আমরা ওয়ার্ডগুলোকে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি এবং যে ওয়ার্ড মিনিংগুলো, বোকাবসগুলোর বিভিন্ন রকমের ব্যবহার আছে। এখানে আমি কয়েকটা বোকাবস লিখতেছি, তোমরা সবাই ফলো করবে। সবাই সেকশান সি দেখো, সবাই সেকশান সি পেজ নাম্বার 37. Further,
হ্যাভ এ HAVO এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় ইংলিশ ফর টুডে যে ভোকাবসগুলো আছে এগুলোকে অনেকটা গুরুত্ব সহকারে দেখি না, এটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করি, যে আমরা গুরুত্ব দিয়ে এগুলাকে ব্যবহার করি না। যে ইংলিশ ফর টুডে সবসময় আমাদের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভোকাবস, ওয়ার্ডগুলো আমরা যদি বিভিন্ন রকমের প্রয়োগ ব্যবহার জানি তাহলে ইংরেজিতে আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ইংরেজিকে বিভিন্ন রকমেরভাবে ব্যবহার করতে জানব। আমি তোমাদেরকে একটা সংকেতের মাধ্যমে এই ওয়ার্ড মিনিংয়ের একটা ব্যবহার তোমরা কীভাবে করতে পারো তার শিখিয়ে দিচ্ছি। তোমরা সবাই পাইজ মি, আমি 5টা অ্যালফাবেট এখানে লিখেছি। আমি এখন এগুলার ব্যবহার ভোকাবুলারিতে কীভাবে হয় তোমাদেরকে আমরা জানিয়ে দেব। দেখো, প্রথমে আমি একটা এস শব্দ অ্যালফাবেট এখানে ব্যবহার করেছি। আমরা যে কোনো ভোকাবুলারি প্রথমে স্পেলিং করব, FEVOUR, স্পেলিংয়ের ব্যবহার শেষ। এরপর আসবো আমরা ফিতে আমরা কি করবে, প্রনাউন্সিয়েশন ফেভার, আমরা বড় ফেভার। এবার আমরা থার্ড যে ফাংশন জি, একটা ভোকাবুলারিকে আমরা গ্রামাটিক্যাল ইউজ করতে পারি, যেমন ফেভারের শব্দটা নাউন। 4 ফাংশন এম এর ব্যবহার হচ্ছে মিনিং। ফেভার এটার একটা মিনিং হচ্ছে এ স্ট্রং ফিলিংস of excitement। শিক্ষার্থী বন্ধুরা, মিনিং আমরা করলাম। এরপরে 5 ইর ফাংশনটা ব্যবহার আমরা করতে পারি, যেমন এটাকে তুমি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারো। মিনিং এক্সাম্পল দিয়ে তুমি এটাকে ব্যবহার করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে একটা ভোকাবুলারি অনেকগুলো ফাংশন থাকে। আমরা অনেকে অ্যাভয়েড করি, আমরা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করি যে ইংলিশ ফর টুডে এটা বড় একটা সাবজেক্টে আমরা একটা গুরুত্ব দিয়ে লেসনগুলো পড়ি না এবং ওয়ার্ড মিনিংগুলোর নানাবিধ ব্যবহার জানি না। তাহলে তোমরা সবসময় এই 5টা অ্যালফাবেটের ব্যবহার যদি মনে রাখো, পাইজ মি, যদি তোমরা একটা ভোকাবুলারিকে এই 5টা অ্যালফাবেট তোমরা ব্যবহার করতে, প্রথমে আমরা স্পেলিং করব, প্রনাউন্সিয়েশন করব, গ্রামাটিক্যাল দেখবো আমরা গ্রামারের কোন পর্যায়ে আছে ভোকাবসটি, তারপর আমরা মিনিংয়ে যাব, তারপর আমরা এক্সাম্পলে যাব। তাহলে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের যে ওয়ার্ড মিনিং এবং ভোকাবসের যে গুরুত্বপূর্ণ ব্যবহার সেই সম্পর্কে আমরা জানলাম, এবং আমরা এবার গুরুত্ব দিয়ে প্রতিটি লেসন আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেকশন ডি দেখো, চুজ দি বেস্ট আনসার। এখানে অপশন 4টা আছে, আমরা এখান থেকে করেক্ট আনসারটিকে নেওয়ার চেষ্টা করব। চুজ দ্য বেস্ট আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, করেক্ট চুজ দ্য বেস্ট আনসার হবে ইন্ডিপেন্ডেন্স ডে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা লিখতে পারো ইন্ডিপেন্ডেন্স ডে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো নাম্বার 2, দি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগেন্স উইথ। তাহলে আমরা এখানে বেস্ট আনসার হচ্ছে গান স্যালিউট, গান স্যালিউট। সি নাম্বার 3, the national মিউজিয়াম ইজ, এটা কোথায় অবস্থিত? সাভারে।
তাহলে আর সাবার, সাবার। ডি, our Independence Day national parade is held. The best answer হচ্ছে at the national parade ground. At the national parade ground. শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকশন ডি চুজ দ্য বেস্ট আনসারের উত্তরগুলো, সঠিক উত্তরগুলো বের করেছি এবং বোর্ডে লিখেছি। আশা করি তোমরা এগুলা খাতায় লিখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে সিন এবং আনসিন প্যাসেজ, সেখান থেকে এই প্রশ্নটা প্রথমে থাকবে। সেখান থেকে তোমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে বলা হবে চুজ দ্য বেস্ট আনসার। এখানে মার্কস থাকবে 5। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন হোম টাস্ক দিচ্ছি। তুমি বাড়ি থেকে ইন্ডিপেন্ডেন্স ডের উপর যে টপিকসটা বাড়ি থেকে নিজেরা তোমার এক্সারসাইজ বুকে লিখবে এবং লিখে তোমার পরবর্তী ক্লাসে আমাকে দেখানোর চেষ্টা করবে। আমি এটা দেখবো। আমি এখন তোমাদেরকে প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। প্রশ্নটা লিখে দাও, খাতায় লিখে নাও। রাইট এ ব্রিফ, write a brief how you have celebrated this year's Independence Day at your school. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা আমাদের স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্স ডের উপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জাতি হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এর উপর আমাদের যে একটা টপিকস আমরা সুন্দরভাবে এটা তোমরা রিড আউট করে আমি করেছি এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই করোনা মহামারীর পরে যেন অতি সহসা তোমরা যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যে আমাদের বিদ্যালয়ে প্রাণচঞ্চল আবার ফিরে আসে, আবার যেন তোমরা বিদ্যালয়ে ফিরে আসতে পারো, আবার যেন আমাদের বিদ্যালয় তোমাদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। আমরা তোমাদের সান্নিধ্য কামনা করছি। তোমরা যার যার সৃষ্টিকর্তাকে সর্বদা স্মরণ করবে। আল্লাহ যেন আমাদের মহামারী থেকে সহসা আমাদেরকে নিষ্কৃতি দান করেন। আজকে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।